হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল দুনিয়াতে ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে তোমাদের একটা খুব ইম্পর্টেন্ট কনসার্ন অ্যান্সার দেবো। বিশেষ করে ইস্ট বেঙ্গল ফ্যান্সদের মন মেজাজ মনে হয় না খুব একটা ভালো থাকবে। তো যাই হোক, তো আজকের রিচার্ড সেলিস তিনি ইস্ট বেঙ্গলের হয়ে ডেবিউ করলেন। আইএসএলে তার ডেবিউ হলো এবং তিনি কলকাতায় এসেছিলেন 11th of January। আজকে 19th of January, 8 ডেজের মধ্যে তিনি ফুল 90 মিনিটসের একটি ম্যাচ খেললেন এবং হি ওয়াজ প্লেইং এক্সট্রিমলি গুড অ্যান্ড অ্যান অ্যাবসলিউট জেম বলতে আমরা যে জিনিসটাকে বোঝাই, রিচার্ড সেলিস ইজ আ কাইন্ড অফ জেম। তার ফার্স্ট টাচ, তার বল কন্ট্রোল, তার পাসিং, তার স্পিড, তার অ্যাকুরেসি, তার শুটিং পাওয়ার, all are brilliant and he is just phenomenon today. and যেটা আমি বারবার বলছি, আমার দেখা এখনো পর্যন্ত যে কজন ফরেনার্সের ডেবিউ আমি দেখেছি ইন আইএসএল, তাদের মধ্যে রিচার্ড সেলিস ইজ ওয়ান অফ দি বেস্ট ফরেনার্স ডেবিউ আই হ্যাভ এভার সিন ইন আইএসএল। হি ইজ রিয়েলি আ ফ্যান্টাস্টিক প্লেয়ার। হি ইজ মানে যাকে বলে অ্যাবসলিউট জেম পারফরমেন্স ফ্রম রিচার্ড সেলিস টুডে। কিন্তু যেটা প্রবলেম, আমি জানি না যে ম্যানেজমেন্ট কীভাবে প্লেয়ারদের গেম ম্যানেজমেন্টের বিষয়টি দেখে। একটা প্লেয়ার যে 48 আওয়ার্স জার্নি করে এসেছে, সে কয়েকদিন ম্যাচের মধ্যে ছিল না, এবং এরকম একজন জেম প্লেয়ার যিনি নেমেই একটা ডিফারেন্স তৈরি করে দিচ্ছিলেন ম্যাচের মধ্যে। তার কারণ আজকের ইস্টবেঙ্গলের অ্যাটাক বা ইস্টবেঙ্গলের পুরো খেলাটা যেখান থেকে হয়েছে সেটা পুরোটাই রিচার্ড সেলিসকে দিয়ে। এবং একমাত্র যখন রিচার্ড সেলিস বল ধরছিলেন তখনই মনে হচ্ছিল যে সামথিং মে হ্যাপেন, কিছু হতে পারে। এইরকম একটা মানে থ্রাস্ট আছে প্লেয়ারটার, এবং যাকে আমরা বলি ডিসাইসিভ প্লেয়ার, সেই রকম একজন প্লেয়ার হচ্ছেন রিচার্ড সেলিস। অ্যান্ড যেটা আমরা সবসময় বলেছি আমাদের চ্যানেলের তরফ থেকে, যে নট অনলি মানি ইজ নট আ ফ্যাক্টর। অনেক কম টাকায় রিচার্ড সেলিসকে আমরা পেয়েছি। তোমরা নিশ্চয়ই দেখেছো যে হিমিনেস কেএলওএসএসের প্লেয়ার কত টাকায় খেলছে, বা জেমি ম্যাকলেন 13 করোড়, 9.5 করোড় জেসন কামিন্স, তাদের থেকে 1 করোড়ের কম টাকার প্লেয়ার রিচার্ড সেলিস। পরবর্তীকালে কী করবে সেটা পরের ব্যাপারে, কিন্তু আমার মনে হয় না তিনি খুব একটা খারাপ করবেন। তার কারণ বিশেষ করে তার ফার্স্ট টাচ, তার রিসিভিং, তার কন্ট্রোল এতটাই ভালো। এই টাইপের প্লেয়াররা কিন্তু খুব একটা খারাপ খেলে না, কারণ এই টাইপের প্লেয়ারদের মধ্যে একটা ন্যাচারাল এবিলিটি থাকে বলকে কন্ট্রোল করার জন্য। যতই তাকে মার্ক করা হোক না কেন, যতই তাকে ক্লোজ ডাউন করা হোক না কেন, যতই তার এগেনস্টে কোনো মানে বলা যায় প্ল্যানিং করা হোক না কেন, ডিফেন্ড করা হোক না কেন, দ্য থিং ইজ দ্যাট the way he controls the ball, the way he receives the ball, his first touch, এগুলোই কিন্তু তাকে বাকিদের থেকে অনেকটা এগিয়ে রাখবে। কিন্তু এই মুহূর্তে অবশ্যই কনসার্ন তার ইনজুরি নিয়ে। তোমরা অনেকেই হয়তো খুব টেনশন করছো। আপাতত প্রাইমারিভাবে যে আপডেটটা এসেছে, যে তিনি কিন্তু হেঁটেই হোটেলে গিয়েছেন এবং মনে করা হচ্ছে হয়তো তার একটি ক্র্যাম্পই হয়েছে। কিন্তু আমি আবারও বলছি, এটা তো ইস্ট বেঙ্গলের মেডিকেল টিম, যাদের আনোয়ার আলীর একটা বোন ফ্র্যাকচার, যেটা ডায়াগনোসিস করতে গিয়ে 2 উইক্সের মতো টাইম লেগে গিয়েছিল, তাদের আপডেট আমি এক্ষুনি মানে কনফার্ম করে বলবো না, তবে এইটুকু বলতে পারি তিনি কিন্তু হেঁটেই হোটেলে ফিরেছেন এবং তার একটা ক্র্যাম্প হয়েছে বলে আপাতত মানে প্রাইমারিলি মনে করা হচ্ছে। পরবর্তীকালে যদি কোনো আপডেট পাই অবশ্যই জানাবো। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করে দিও, আর মনে করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে বলে না, কারণ সবসময় তোমরা সাবস্ক্রাইব করলেই আরও ভালো কাজ করে মোটিভেশন পাওয়া যায়। তো চলো এখন এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে।